যে ভারতে প্রতি মাসে একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, প্রতি মাসে লিঞ্চিং এ ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ধর্মীয় কারণে পিটিয়ে হত্যা করার ওয়ার্ল্ড রেকর্ড ভারতে। যে ভারত এই খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগের দিন সান্তা ক্লজ সব মেরে পিটিয়ে দিয়েছে, ওদের সমস্ত জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে, সেই ভারত বাংলাদেশকে মাইনরিটি প্রোটেকশনের জ্ঞান দেয়। প্রথমে হচ্ছে যে দলীয় ভাবধারার যে প্রশাসন তৈরি হয়েছে গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে, সেই দলীয় ভাবধারার প্রশাসন কি ইউনিশ সরকার মুক্ত করতে পেরেছেন, ক্লিন করতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। তো যদি না পেরে থাকেন তাহলে ওই দলীয় ভাবধারার প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন? এটা আমার প্রশ্ন, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমার প্রশ্ন। তো অনেকগুলো কাজ করতে পারতেন এই সরকার, যেটা করেন নাই। ওনারা প্রায় 1.5 বছর সময় পেয়েছেন, সেই সময়ের মধ্যে শর্ট ট্রেনিং দিয়ে কেন 10,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়া গেল না, এটার জবাব আমার জানা নেই। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি, এবং তাতে আমি মনে করি এটা সম্ভব ছিল। একটা শর্ট ট্রেনিং দিয়ে 10,000 পুলিশ কনস্টেবল এবং এসআই পর্যন্ত দেওয়া সম্ভব ছিল। হয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা যেত না, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা হয়তো ডিফিকাল্ট হতো, কিন্তু এসআই পর্যন্ত নিয়োগ না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং তা যদি পেতাম, আমি যদি পুলিশ নিয়োগ দিতে পারতাম, সেখানে হয়তো অনেক জুলাই যোদ্ধারা যোগদান করতেন, এবং সেই প্রশাসন তারা ওন করতো এই জুলাই বিপ্লবটাকে, এবং এই বিপ্লবকে যেহেতু তারা ওন করতো, সেই কারণে তারা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য কাজ করতো। ইউনুস সাহেবরা এটা বুঝলেন না কেন আমি বুঝতে পারি না। কাজে আমি মনে করি এই সরকারের এটা একটা বড় ব্যর্থতা যে তারা একে তো প্রশাসনকে সাজাতে পারেন নাই, মুক্ত করতে পারেন নাই ফ্যাসিবাদ থেকে, দ্বিতীয়ত তারা নিউ ব্লাডও আনতে পারেন নাই, 1.5 বছর সময় পাওয়ার সত্ত্বেও তারা এটা পারেন নাই। 2 নম্বরে আমি আসি, দ্বিতীয় চ্যালেঞ্জ, আওয়ামী সন্ত্রাসী বাহিনী। আওয়ামী সন্ত্রাসী বাহিনী তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের হাদিকে টার্গেট কিলিং কে করলো? যে গুলি করলো সে তো আওয়ামী সন্ত্রাসী বাহিনীর একজন। বুলেটটা তো, পিস্তলটা তো তার কাছে, নির্দেশ এসছে ওপার থেকে, কিন্তু বুলেটটা তো ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কাছে। এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে এটা আমরা এনসিপির ছেলেদের গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে। তো গোপালগঞ্জের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না নির্বাচনের সময়, তার কি গ্যারান্টি আছে? তো সুতরাং এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে কিভাবে ট্যাকেল করবে এই সরকার, তার কোনো প্ল্যান আছে কিনা আমার তো সন্দেহ হয়। কারণ এই সরকারের শেষের দিকে এসে, একেবারে শেষে এসে, হাবির মতো একজন ভবিষ্যৎ নেতা বাংলাদেশের, তাকে প্রাণ হারাতে হলো আততায়ী গুলিতে। এই শেষ সময় এসে খোদাবক্স সাহেবকে রিজাইন করতে হচ্ছে, মাত্র 1.5 মাস বাকি ইলেকশনে। তো রিজাইন করছেন মানে কি? তার মানে খোদাবক্সের কাজে সন্তুষ্ট নাই সরকার। তাহলে এতদিন রাখলেন কেন? আর যদি রেখে থাকেন এই শেষ মুহূর্তে বদলালেন কেন? তাহলে খোদাবক্স সাহেব যে কাজটা করছিলেন সেই কাজটা এখন কে করবেন? আপনারা তো কোনো রিপ্লেসমেন্টই নেন নাই। তাহলে এটা আমি ধরে দেবো যে খোদাবক্স সাহেবের কোনো কাজ ছিল না, কোনো কাজ ছাড়া আপনারা বেতন দিয়েছেন। ইটস অ্যাবসলিউট স্টুপিডিটি। তো এই ধরনের সরকার কিভাবে চলতে পারে এটাও আমি বুঝতে পারি না। সুতরাং আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে মোকাবেলা করা 2 নম্বর চ্যালেঞ্জ হবে। 3 নম্বর চ্যালেঞ্জ, ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। ভারতীয়, আমি অনেকবার বলেছি এটা নিয়ে, অনেক ছেলেরা অনেক সময়, জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। আমি অনেক সময় বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে। ভারত চায় না বাংলাদেশে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হোক, এটা বললে সবাই অবাক হয়ে যেত।